হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও আমি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো নতুন একটা ব্লগ ভিডিও মানে নতুন একটা দিন। তো আজকের দিনটা যেন সকলের খুব ভালো কাটুক, সবাই খুব মানে সুস্থ থাকুক, এটাই কামনা করি। আর যে সব আজকের দিনটা হচ্ছে সোমবার, মানে সপ্তাহের প্রথম দিন। তো আজকে দিনটা সত্যি করে ভালো গেলে কিন্তু সপ্তাহের প্রতিটা দিন কিন্তু খুব সুন্দরভাবেই কাটবে। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই সকালে। উঠে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু সেরে ফেলেছি, আর সেরে চলে এসেছি পুজো দিতে। কেননা সকালে পুজোটা দিয়ে দিলে মনটা কিন্তু শান্তি হয়ে যায়, শান্তি লাগে, শান্তিতে ভরে যায়। তো সকাল সকাল উঠে পুজোটা দেখুন, সমস্তটাই কিন্তু গাছের ফুল, দোকান থেকে আনাটা হয়নি। তো গাছে যা ফুল ফোটে আর কয়েকটা গাঁদা ফুল ছিল, তাই দিয়েই কিন্তু পুজোটা হয়ে গেছে। বাড়িতে বেশ কিছুটা টগর ফুল ফোটে আর নয়নতারা ফুল ফোটে। আর মাঝে মধ্যে মায়ের বাড়ি যাই, তো সেখান থেকে জবা ফুল নিয়ে আসি। এই দিয়ে প্রতিদিনের পুজো হয়ে যায়। আর এই শীতকালের দিকেই যা একটু ফুল কিনতে হয়, নাহলেও অতটা ফুল কিনতেও হয় না। তো যাই হোক, এদিকে পুজো তো দেওয়া হয়ে গেল আমার, দিয়ে চলে এসেছি বেডটা গোছানোর জন্য। তো হাজবেন্ড এই সবে ঘুম থেকে উঠলো, তার জন্য কিন্তু সকালে স্নানের আগে আমার বিছানাটা গোছানো হয়নি। এই সবে উঠে বাথরুমে গেল ফ্রেশ হতে, আর আমি পুজোটা দিয়ে চলে এলাম বিছানাটা গোছানোর জন্য। বিছানা যদি সুন্দরভাবে পরিপাটি করে গোছানো থাকে, তাহলে কিন্তু ঘরটাও কিন্তু খুব সুন্দর লাগে। মানে বিছানার সুন্দরের ওপরেই কিন্তু ঘরের ফাইনাল লুকটা কিন্তু নির্ভর করে। তাই আমি সবসময় চেষ্টা করি আমার বিছানাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর অবশ্যই বিছানাটা চাদরটা টান টান করে মানে রাখতে তো আমি একদমই পছন্দ করি। ওই বিছানা গুটিয়ে গেলে চাদর একদমই ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি টান টান করে পরিপাটি করে বিছানাটা সাজিয়ে গুছিয়ে রাখতে। তো এখানে সুন্দর করে মানে বালিশগুলো ঝেড়ে ঝুড়ে রাখছি। আর এরপরেও তো কাজ রয়েছে, সেইগুলো এক এক করে সেরে নেব। তো আপনাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে না, রোদ? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এখনও বৃষ্টি নামেনি। সকালের দিকটা হালকা রোদ ছিল, তো তার পর মানে মেঘলা শুরু হয়। তো এখন তো বলতে গেলে প্রতিদিনই চলছে বৃষ্টির সিজন, প্রায় রেগুলার বৃষ্টি আমাদের এখানে হয়েই যাচ্ছে। কোনো দিনও কম, কোনো দিনও বেশি, কিন্তু বৃষ্টিটা প্রতিদিন হচ্ছে। তো সংসারের খুঁটিনাটি কাজ নিয়েই কিন্তু আমাদের গৃহবধূদের জীবনটা। তো সেই কাজগুলোকে সুন্দর করে পরিপাটি করে রাখাটাই আমাদের ডিউটি। আর আমরা সকলেই সেটা চেষ্টা করি। আগে ঘর সংসারের কাজটা করে তারপর বাকি কাজ। কেননা আগে ঘর সংসারের কাজ না করে যদি বাকি কাজ করি, তাহলে কিন্তু কোনো কাজই টাইম মতন হবে না। তাই সবসময় চেষ্টা করি আগে সংসারের কাজ, তারপর এই ইউটিউবের কথাই বলুন না কেন, তারপর ইউটিউবের ব্লগ ভিডিও করা। তো গতকাল গিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি, ভিডিওতেও শেয়ার করেছিলাম।
বিকালের দিকেও একটু কাজ ছিল, গিয়েছিলাম, কিন্তু আসতে এতটা লেট হয়ে গেছে আর এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম যে এসে জামা কাপড়গুলো গোছানো হয়নি। তারপর এই গরমের সময় জামা কাপড় সঙ্গে সঙ্গে গোছানোও যায় না, হাওয়াতে মেলে দিয়েছিলাম। আর এখন তো ভালো রোদ উঠছেও না যে রোদে দেবো, এই মানে হাওয়াতে দিয়ে দিয়েছিলাম। তো আজ সকালে সব এক জায়গায় জড়ো করে রেখেছি, সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে, বাসি কাজ, স্নান, পুজো। এবার এক এক করে জামা কাপড়গুলো গোছাতে বসে পড়েছি। তো হাজব্যান্ডেরগুলো আগেই গুছিয়ে নিয়েছি সকালবেলায় যখন বাসি কাজ করছিলাম, বাট আমার অনেকগুলো ছিল শাড়ি, তারপর চুড়িদার, তার জন্য এখন বসে বসে কাজগুলো সেরে নিচ্ছি। প্রতিটা কাজই কিন্তু আমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ। যদি ভাবি যে এইটা না করে ওইটা করব, ওইটা না করে এটা করব, হবে না। প্রতিটা কাজই গুরুত্বপূর্ণ, আর প্রতিটা কাজের ওপরেই মানে ঘরের সৌন্দর্যটা লুকিয়ে থাকে, তাই না? কেননা জামা কাপড় এলোমেলো থাকলে ঘরের লুকটা ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি ঘরটা সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর এদিকে বোতলের জলগুলো ভরতে হবে। তো সকালবেলা মানে এতটা কাজ পড়ে গিয়েছিল যে বোতলের জলগুলো ভরা হয়নি। ভেবেছিলাম ঠিক আছে পরে ভরবো, আর সেটাই এখন বোতলের জলগুলো এক এক করে ভরে নিচ্ছি। আর আজ হচ্ছে কিন্তু একটা বিশেষ দিন, অমাবস্যা। তো অমাবস্যাতে আমাদের বাড়িতে তো রান্না বান্না হয় না, মানে প্রতিটা অমাবস্যাতেই আমি বলে থাকি, যবে থেকে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, ভিডিও পোস্ট করছি, তবে থেকেই বলি যে আমাদের বাড়িতে অমাবস্যায় কেউ ভাত খায় না। তো সেটাই, আমাদের বাড়িতে মায়ের মন্দিরও রয়েছে, তো তার জন্য কিন্তু আজকে মানে রান্না বান্নার ছুটি। কিন্তু হ্যাঁ, আজকে মাকে ভোগ দেওয়া হবে। আমাদের বাড়িতে ছোট্ট মন্দির আছে, তো সেই রকমই মায়ের মন্দির আছে। তো এই মাসে ঠিক করা হয়েছে মাকে ভোগ দিয়ে পুজো দেওয়া হবে। মানে প্রতি মাসে ভোগটা দেওয়া হয় না। আগে আমার শ্বশুরমশাই যখন সুস্থ ছিল তখন উনি সব একা হাতে মানে সমস্তটা কাজ করতেন, সমস্ত ভোগ থেকে শুরু করে বাজারঘাট, ঠাকুরকে সাজানো গুছানো, তারপরে পুজোর জোগাড় একা হাতেই করতেন। তখন আমরাও আসতামও না, অতটা কাজও করতাম না, জানতামও না। তো তারপর শ্বশুর আস্তে আস্তে বয়সও হলো, অসুস্থও হয়ে পড়েছে, এখন আর অতটা কাজ পারে না। তো এখন আমরা যতটা পারি সবাই মিলে একসাথে কাজ করার চেষ্টা করি। তো এখানে তার জন্যে কিছু সামান্য ভোগের ব্যবস্থা যে করা হয়েছে, তার জন্যে এখানে আমার কিচেনে আমি বসিয়ে দিয়েছি, পায়েসটা বসিয়ে দিয়েছি। আর শাক চচ্চড়ি হবে, তার জন্য কিছু সবজি আনা হয়েছে, আর বাড়িতে কুমড়ো শাক আছে, সেই শাক দিয়েই শাক চচ্চড়ি করা হবে। আর এদিকে এখন ঘড়িতে বাজে দুপুর 12:30। তো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। সকালে বললাম যে না, হালকা রোদ আছে, বৃষ্টি পড়ছে না, কিন্তু মোটামুটি দুপুর হতে না হতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন হালকা বৃষ্টি হচ্ছে, এর পর বিকালে বা দুপুরের দিকে কিন্তু প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছিল। তো এখন আমরা মন্দিরে চলে এসেছি, আমার হাজব্যান্ড এখানে খিচুড়ি করলো, এখন শাক চচ্চড়ি করছে। আর ঘরে পায়েসটা করেই রেখেছিলাম, তো কাজটা এগিয়ে গেছিলো। আর সমস্ত সবজি কেটে কুটে ধুয়ে বেছে মশলা রেডি করে রেখে দিয়েছি। শুধু খিচুড়ি আর এদিকে শাক চচ্চড়ি এই দুটো করছে। আগে এই ভোগও
মানে এইটুকু হতো না, অনেকটা পরিমাণে হতো। কিন্তু এখন কারোর অত সময় হয় না, সবাই কাজে ব্যস্ত থাকে, তার জন্য অল্প করে করা হয়। এই যে খিচুড়ি আর ওদিকে শাক চচ্চড়ি আর পায়েস, এইটুকুই করা হয়েছে। আর মাকে ভোগ নিবেদন দেওয়া হবে। আর এই যে আমাদের বাড়ির মা, মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এইটুকুই কামনা করব। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে টাটা।